হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো দই দিয়ে রুই মাছ। এর মধ্যে আমি একটু আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো তার জন্য আমি কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি সুন্দর করে। মাছটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো দই রুই তো আপনারা মাঝে মধ্যেই খান হয়তো বাড়িতে, তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, কীরকম লাগছে ভিডিওগুলো তো আমার সঙ্গে কমেন্টে জানান কীরকম লাগছে ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে। আপনারা চাইলে এমনি সাদা জিরেও দিতে পারেন, তো আমি একটু অন্যরকম টেস্টের জন্য আমি আজকে কালো জিরে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ আর একটা 4টে লঙ্কা। তো এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার বাটিতে যেটুকুন অল্প একটু জল ছিল সেটা আমি ওই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটা নাড়বো, মানে একটু ভাজবো। দেখুন একটু লাল লাল করে, হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে সঙ্গে সঙ্গে আপনি এবার আমি এর মধ্যে নুন দিলাম, মানে স্বাদ মতো নুন দিলাম। তারপর আমি দিয়ে দিলাম হলুদ। আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি। আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা আর একটু সুন্দর হবে আর খেতেও হয়তো একটু অন্যরকম হবে। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা করতে পারেন। তো আমি এখানে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভেজে নিলাম মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির একটু কম ফেটানো দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং ফেটিয়ে নিয়ে সেটা আমি ওই মশলার সঙ্গে আমি অ্যাড করে নিলাম। দেখুন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এটা 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে কিন্তু মাঝখানে একবার ঢাকনা খুলে আমি আলু কিছুটা ভেজে রেখেছিলাম, দুটো মাঝারি সাইজের আলু, সেই আলুটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেটা আমি ভিডিওতে দেখানো হয়নি। এরপর আমি দিয়ে দিলাম এখানটায় কিছুটা জিরের গুঁড়ো, মানে অল্প খুব সামান্য 1 টিস্পুন মতন। আর ওই 1 টিস্পুন মতনই আমি ধনে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। আলুটা আমি এখানে ভাজাটা দেখাতে পারিনি ভিডিওর মধ্যে, সরি বন্ধুরা। তো আপনারা আলুটা এই সামান্য একটু তেলে ভেজে নিয়ে, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওটা মশলার সঙ্গে অ্যাড করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি। একটু আপনারা জানেনই আমি আমার রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করি, তাহলে একটু রান্নার টেস্টটা আলাদা হয়। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে দিলাম চিনিটা। দিয়ে আমি এবার আবার ঢেকে দিলাম 2 থেকে 2.5 মিনিটের জন্য। দিয়ে ওটা আমি আলু শুদ্ধ ওই মশলাটা আমি কিছুটা আবার কষতে দিয়ে দিলাম 2 থেকে 2.5 মিনিট। এবার আমি আবার ঢাকনা খুলে দেখুন কি সুন্দর রঙটা চলে এসছে বা তেলও ছেড়ে এসছে মশলার মধ্যে। তেল না ছাড়া অবধি কিন্তু এটা নেড়ে যেতে হবে, কিন্তু আমার এই রান্নাতে তেল ছেড়ে এসছে, অর্থাৎ আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। 1 কাপ বলতে একটু বড় কাপেরই 1 কাপ, একটু বড় কাপের আমি জল দিয়ে দিলাম। একটু কড়াইটা আমার নড়ে গেছে। হুম। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি সুন্দর করে। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনি, এই ভিডিও না, আমার যতগুলো ভিডিও আমি অনেকগুলো ভিডিওই পোস্ট করেছি মোটামুটি, তো ভিডিওগুলো আপনারা দেখুন, সম্পূর্ণ দেখুন, এটাই আমার আশা রইল আপনার কাছে, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটা মোটামুটি আমার রান্নাটা হওয়ার দিকে, তবে জলটা একটু সামান্য কমা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আমি এটা সার্ভ করে দেব।
এই যে আমার মোটামুটি দই রুই, মোটামুটি কেন, আমার একদমই রেডি দই রুই। একটু আলু দিয়ে আমি এটা তৈরি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো বলুন। আপনারা হয়তো খেয়ে থাকবেন, তো আবার এইভাবে বানিয়ে নিন। আর প্লিজ সাবস্ক্রাইব।